শিক্ষার্থীদের মধ্যে এখন যেই প্রাণ শক্তি, তাদের মধ্যে যে বিদ্রোহের আগুন তৈরি হয়েছে, যে জ্বলন্ত অগ্নিশিখা আমাদের মনে জ্বলছে, আমার মনে হয় না কোনোভাবে আমরা নিস্তেজ হয়ে যাব। আমরা এখানে শিক্ষার্থী যারা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও আছে, তো আমরা কিন্তু সবার সাথে সবার সমন্বয় চলছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নিচ্ছে, বাস্তবায়ন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা তৃপ্তির থেকে তুলতে পারছি না, আমরা বলছি না। আমরা এখানে সকাল 10টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে, তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে আমরা এখানে অবরোধটা শুরু করেছি শেষ সময় পড়ে আপনার সন্ধ্যায়। আর আজকে হাইকোর্টের যে রায় এসেছে, হাইকোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের কথা হবে এখন ডিরেক্টলি গভর্নমেন্টের নির্বাহী বিভাগের সঙ্গে। হ্যাঁ, তারা যেন অতি দ্রুত আমাদের দাবি মেনে নেয় এবং বাস্তবায়ন করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে, এটাই আমাদের আপাতত চাওয়া। এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা যে সিদ্ধান্ত নেবে, শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, জনস্রোত যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই চূড়ান্ত। আরেকটি বিষয়, আগামী 1 মাস শুনানি হবে। এই 1 মাস হাইকোর্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা এই ব্যাপারে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে। আমরা এটুকু বলতে পারি। আমরা ওটাই বলছি, হাইকোর্টের ব্যাপারে না, আমরা বলছি যে শিক্ষার্থীরা বলছে 1 মাস আন্দোলন চালিয়ে যেতে তারা রাজি। সাধারণ শিক্ষার্থী হিসেবে সবকিছু ফেলে, টিউশন বলেন, ক্লাস পরীক্ষা বলেন বা অন্যান্য কাজ, সেগুলো ফেলে 1 মাস আসলে আন্দোলন চালিয়ে গেলে আন্দোলনের তেজ কি কিছুটা কমে যাবে আপনার আশঙ্কা করছেন? শিক্ষার্থীদের মধ্যে এখন যেই প্রাণ শক্তি, তাদের মধ্যে যে বিদ্রোহের আগুন তৈরি হয়েছে, যে জ্বলন্ত অগ্নিশিখা আমাদের মনে জ্বলছে, আমার মনে হয় না কোনোভাবে আমরা নিস্তেজ হয়ে যাব। হয়তো বা এমনও হতে পারে যে অতি দ্রুত যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, এই আগুন, এই ভেতরে যে আগুন বা অগ্নিশিখা, এটা একসময় দাবানলে পরিণত হবে এবং আমাদের দাবি মেনে না নিতে যারা হচ্ছে এতদিন যে সকল কজ দেখাইছিল, যে সকল ইস্যুগুলো করেছিল বা শিক্ষার্থীদের বাধা দেওয়ার যারা চেষ্টা করেছে, তাদের মধ্যে যে অহংকার বোধ, সেই অহংকার বোধকে হয়তো শিক্ষার্থীদের সেই ভিতরে যে আগুন, সেই দাবানল একদম পুড়িয়ে দিয়ে ছাই করে ভস্ম করে দিতে পারে। আর আপনারা যেটি বলছিলেন, আপনাদের যেটি উদ্দেশ্য ছিল যে বাংলা ব্লকে সারা বাংলা অচল করে দেয় কার জন্য, সেটিতে আপনারা কতটুকু সফল হয়েছে? সেই জায়গা থেকে আমরা মনে করছি আমরা শতভাগ সফল। এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, এখন তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার মধ্যে অনেকগুলো হচ্ছে কলেজগুলো আছে, তারা আসছে। সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত বাংলা ব্লকেটে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে ঠিক আছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং বাংলা ব্লকেটের আওতার মধ্যে থাকবে সবকিছু। এবং এর সাথে এটাও বলতে চাই যে যদি আমাদের দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে হয়তো এর চাইতে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আরেকটু বলবেন যে বাংলা ব্লকের কর্মসূচির অন্যান্য স্থান থেকে আপনাদের এখানে জনবল কিছুটা কম, আমাদের এখানে আপনারা কিভাবে 4টি সড়কের সিগন্যাল এবং একটি রেলপথের সিগন্যাল ম্যানেজ করছেন? আমরা এখানে শিক্ষার্থী যারা আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও আছে, তো আমরা কিন্তু সবার সাথে সবার সমন্বয় চলছে। যখন যেখানে যার প্রয়োজন আছে আমরা সবাইকে সেভাবে সেট করে দিয়েছি এবং তারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এবং যখন প্রয়োজন হবে তখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের কোনো রকম প্রেশার লাগছে না। আমরা মনে করছি যে আমরা এটা ডিল করা খুব ইজি, এটা আমরা হ্যান্ডেল করতে পারবো। আমরা শুধুমাত্র যারা অসুস্থ রোগী আছে, যারা অ্যাম্বুলেন্সে করে আসছে এবং যারা গণমাধ্যম কর্মী আছে, তাদেরকে আমরা হচ্ছে কি সসম্মানে তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি। মানুষের কাছে প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? আমরা যদি ধরি ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে, সেখানে 1 লাখ শিক্ষার্থী যদি আন্দোলন করে থাকে, অন্য মানুষদের কাছে কিরকম ফিডব্যাক আপনারা পাচ্ছেন আন্দোলনের ক্ষেত্রে? কেউ বিরক্তি প্রকাশ করছে? আচ্ছা, যারা কোটাধারী আছে, যারা এই সুবিধাভোগী, বৈষম্যের সুবিধাভোগী, শুধুমাত্র তারাই হচ্ছে গিয়ে বিরূপ মন্তব্য করছে। তবে আমরা দেখছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং সাধারণ মানুষ আমাদের আন্দোলনে অংশগ্রহণ করছে। তারা কেউ পানি নিয়ে আসছে, কেউ শরবত নিয়ে আসছে, কেউ খাবার নিয়ে আসছে, হ্যাঁ, এবং আমাদের সাথে এসে গান গাইছে এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমরা হুমকি তো থাকবেই, খুব স্বাভাবিক। তো আমরা শিক্ষার্থীরা যারা আছি, মনে রাখবেন শিক্ষার্থীরা কখনো এই সকল হুমকিকে ভয় পায়নি এবং আমরা ভয় পাচ্ছি না। না 52-তে ভয় পেয়েছে, না 71-তে, না 18-তে, না 2024-এ তারা ভয় পাবে। চাকরি বিষয়ে যদি জানতে চাই যে কর্ণপাত করতেছে উপরে মহলে, তারা ঠিকই এসি রুমে বসে আছে, কিন্তু সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু ভোগান্তি। এবং এটা তো খুবই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের যারা জননেতা আছে, আমরা মনে করি তারা আমাদের জননেতা। তারা যদি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করতো, তারা যদি জনবান্ধব হতো, তাহলে হয়তো এই যে সমস্যাটার সমাধান অনেক আগেই করে ফেলতো, 2018-তে হয়ে যেত। তারা হয়তো চাচ্ছে জনদুর্ভোগ হোক। এবং আমার মনে হয় যে সাধারণ জনগণের উচিত একদম সুন্দর করে সবাই মিলে একসাথে যারা এই জনবান্ধব না হয়ে, ঠিক আছে, জনবিরোধী মন্তব্য করছে, তাদেরকে
উচিত শিক্ষা দেওয়া। আচ্ছা, আমার একটি বিষয় যদি বলি যে আমরা দেখেছি যে ভারতের যে মেট্রো রেলের যে বিষয়টা, সেই জায়গা থেকে একটু কর্ণপাত করছে কিনা সরকারের, অর্থাৎ ওটার দিকে ভারতের মেট্রো মানে না সরি ভারতের যে রেলের যে বিষয়টা বলতে গেলে রেল ব্যবস্থা চলছিল সেটা জায়গাটা একটু কর্ণপাত করছে কিনা? আচ্ছা, আপনাকে তো পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। রেলের যে ট্রানজিট যে বিষয়টা, সেই জায়গা থেকে একটু বলি যে সেটা গভর্নমেন্টের ব্যাপার, ঠিক আছে। সেই জায়গাতে একটু সেটা এখন গভর্নমেন্ট কি করছে না করছে এত কিছু যদি বলতে চাই তাহলে তো সমস্যা। হ্যাঁ, এটা দেখা গেছে যে হতে পারে এমন কোনো কিছু, যেহেতু সাধারণ মানুষ ধারণা করছে এমন কিছু হলে তো হতে পারে, অস্বাভাবিক তো কোনো কিছু না যে একটা ইস্যুকে বড় ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য, ঠিক আছে, শিক্ষার্থীদেরকে একটা মীমাংসিত বিষয়কে আবার ফুসকে দেওয়া হয়েছে, এমনটা হলেও হতে পারে। তবে আমরা মনে করছি যে এরকম কোনো বাধাই আসলে বাধা না, আমরা আমাদের যে দাবি সেটা আদায় করে ঘরে ফিরবো।